বন্ধুরা আসসালামু আলাইকুম। মাত্র 15 দিনে যে কোনো চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন, যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন। জাস্ট 5টা সিক্রেট পয়েন্ট শেয়ার করব বন্ধুরা। এই 2025 এসে যদি আপনি সেই 2016 2018 সালের স্ট্র্যাটেজি ফলো করে এখনও চ্যানেলে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে অল্প সময়ের মধ্যে আপনি সফলতা পাবেন না, নিশ্চিত থাকতে পারেন। আমি 2016 সালে ইউটিউবে যখন যাত্রা শুরু করি, তখন এই যে ওয়াচ টাইমের উপর ভিত্তি করে বর্তমানে যেরকম চ্যানেলগুলো র্যাঙ্ক হচ্ছে, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ওয়াচ টাইম যার ভিডিওতে বেশি আসে, মানে বেশিক্ষণ ধরে যদি মানুষ দেখে, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আমি যখন 2016-তে ইউটিউবে জার্নিটা শুরু করি, মানে চ্যানেল খুলে কাজ করা শুরু করি, ভিডিও ছাড়ি, তখন প্রচুর পরিমাণে ক্লিক বেট হতো। তখন ইউটিউব জাস্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপর ভিত্তি করে একটা ভিডিওকে ভাইরাল করাতো। মানে আপনার ভিডিওতে যদি বেশি ক্লিক পড়তো, সেই ভিডিওটার মধ্যে কিন্তু ইউটিউব আরও বেশি ইমপ্রেশন দিত। মানে যত বেশি ক্লিক পড়বে তত বেশি ইমপ্রেশন। যার সুযোগটা অনেক বড় বড় চ্যানেল নিয়েছিল। তারা কি করতো, ভিডিওটা এক টপিক্সের থাম্বনেলটা তৈরি করতো 18+, একটা খারাপ থাম্বনেল তৈরি করে ফেললো, যেটা দেখে মানুষ ইচ্ছা মতো ক্লিক করতো। ইউটিউব ভাবতো যে এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 130%, 120%, 70-80%, 50%, এত বেশি ক্লিক পড়তেছে, তার মানে এই ভিডিওটা ভালো। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক অডিয়েন্সকে তারা কিন্তু চ্যানেলের মধ্যে নিয়ে আসে, প্রচুর সাবস্ক্রাইবার গেইন করে, ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলে, প্রচুর অর্থ উপার্জন করে। একটা সময় ছিল ইউটিউবে শুধুমাত্র এমএস ওয়ার্ড এক্সেলের টিউটোরিয়াল দিয়ে প্রত্যেক মাসে $1000, $1200, $1500 ইনকাম করা কোনো ব্যাপার ছিল না, কম্পিটিশন কম ছিল। কিন্তু আপনি যদি সেই সময়ের কথা চিন্তা করে এখন কন্টেন্ট তৈরি করেন, এখন অনেক কম্পিটিশন। আমরা যারা পুরাতন ইউটিউবার রয়েছি, আমরা যারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করি, আমাদের এখন কিন্তু টিকে থাকার লড়াইয়ের সময় এসে গেছে। সুতরাং আপনি এখনও যদি সেই পুরনো স্টাইল নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে সঠিকভাবে কাজ করে চ্যানেলকে মনিটাইজ করতে হবে, চ্যানেলকে গ্রো করাতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের আমি এই যে এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন ইউটিউবার ভাই, এই চ্যানেলটা খোলার 7 দিনের মধ্যে আমার চ্যানেলটাকে আমি গ্রো করিয়ে ফেলি। কয়েকটা ভিডিওকে আমি র্যাঙ্কে নিয়ে যাই, ঠিক আছে। বাট বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম, যেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা আমার পুরাতন ভিডিওগুলো দেখলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন। আমি জানি না আপনারা সেই ভিডিওগুলো দেখেন কিনা, আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, অনেক তথ্যবহুল ভিডিও রয়েছে, সেগুলোকে অবশ্যই দেখবেন। ওকে, তো আপনাদেরকে আমি 15 দিন সময় দিচ্ছি। এই 15 দিনের মধ্যে আজকের ভিডিওতে আমি যে 5টা ট্রিক্স শেয়ার করব, এই ট্রিক্স যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনার চ্যানেলটা গ্রো করবে। ওকে, প্রথমত হচ্ছে যে সেম নিশে কন্টিনিউ করুন বন্ধুরা, যেটার কোনো বিকল্প নেই। আমাকে অনেকে চ্যানেল চেক করার জন্য নক করে, ঠিক আছে। তো তাদের চ্যানেলগুলোকে যখন আমি চেক করে দেখি যে বেশিরভাগই চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করে। দেখা যাচ্ছে সে ব্লগও ছাড়তেছে, তারপর আবার ট্যাগ ভিডিও ছাড়তেছে, মানে তার কাছে যেটা ভালো লাগে। মানে সে কোনটা নিয়ে কাজ করবে সে কিন্তু নিজেই বুঝতে পারে না, কোনটা নিয়ে কাজ করবে সে নিজেই বুঝতে পারে না, কোন টপিক্সের ভিডিও ছাড়বে সে বুঝতে পারে না। তার সামনে হঠাৎ করে একটা টপিক্সের ভিডিও আসলো, সে কি করলো, অন্য ইউটিউবাররা যেহেতু ওই টপিক্সের ভিডিও বানাচ্ছে, আমিও এইরকম একটা ভিডিও তৈরি করি। প্রথমত আপনার যে গোলটা আছে, সেই গোলটাকে ফিক্সড করতে হবে। এমনকি আপনার একটা সঠিক প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। একটা সফল পরিকল্পনা, একটা গুড প্ল্যানিং একটা কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান। এখন আপনার চ্যানেলের মধ্যে আপনি মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করলেন, আমি ধরে নিলাম আপনার চ্যানেলটা গ্রো করেছে, কিন্তু গ্রো হওয়ার পরেও আপনার এই চ্যানেলটা নিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। একটা সময় আপনার চ্যানেলটা থেমে যাবে, কারণ মাল্টিপল ক্যাটাগরি অডিয়েন্স আপনার চ্যানেলে থাকবে। মিক্স ক্যাটাগরি অডিয়েন্স আপনার চ্যানেলে যখন ঢুকবে, তখন দেখবেন যে আপনি একটা ভিডিওর মধ্যে 10,000 ভিউজ পাচ্ছেন, আর একটা ভিডিওর মধ্যে 100 ভিউজ পাচ্ছেন, এরকম হবে। সুতরাং ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে, যারা সেম নিশ নিয়ে কাজ করে, আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাই, তখন ইউটিউব টিম প্রথমত যে বিষয়টা চেক করে, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের মেইন থিমটা ঠিক আছে কিনা, আমরা যেই টপিক্সে কাজ করছি আমরা একই টপিক্সে কাজ করছি কিনা। যেমন ধরুন আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করছি, আমার চ্যানেলের মধ্যে আপনারা ব্যানারে দেখতে পাবেন ইউটিউব টিপস, ফেসবুক টিপস, অনলাইন আর্নিং, এই 3টা টপিক্স আমি ভিডিও ছাড়ি, কিন্তু কখনো আমি ব্লগ ভিডিও ছাড়িনি, কখনো আমি কুকিং ভিডিও ছাড়িনি, ঠিক আছে। তো এই ধরনের টপিক্সে যারা কাজ করে, মিক্স কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু একটা সময় চ্যানেলকে গ্রো করাতে পারে ঠিকই, কিন্তু চ্যানেল থেকে তেমন একটা ইনকাম হয় না, এবং চ্যানেলের ভিডিওগুলো একটা সময় ভিউজ থেমে যায়। একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনি যদি ব্লগ নিয়ে কাজ করতে চান,
আর ব্লগের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন ধরুন আপনি কেউ ট্রাভেল ব্লগ করে, কেউ আছে যে মোটো ব্লগ করে, কেউ আছে ডেইলি লাইফস্টাইল ব্লগ করে, ঠিক আছে। ব্লগের মধ্যেও কিন্তু অনেক, তারপর কেউ কুকিং ব্লগ করে, কেউ আছে আবার ইটিং চ্যালেঞ্জ ব্লগ করে। এ ধরনের নানা ধরনের ব্লগ রয়েছে, অনেক সাব ক্যাটাগরি রয়েছে। তারপর আমার টেক ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ধরুন আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করি, কেউ আছে মোবাইল রিভিউ নিয়ে কাজ করে, কেউ আছে গ্যাজেট রিভিউ নিয়ে কাজ করে, কেউ আছে আর্নিং নিয়ে কাজ করে, কেউ আছে শুধুমাত্র কপি পেস্ট ভিডিও ছাড়ে, কপি পেস্ট আর্নিং নিয়ে কাজ করে। সুতরাং আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, কোন নিশের মধ্যে আপনার কমফোর্ট জোন, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। তা না হলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। ইউটিউব টিম বর্তমানে অনেকের মনিটেশন আবেদনকে রিজেক্ট করে দিচ্ছে শুধুমাত্র এই যে আপনার মেইন থিমটা ঠিক না থাকার কারণে। মেইন থিমটা আপনাকে অবশ্যই ঠিক করতে হবে, তা না হলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। তাই আমি আপনাকে বলবো যে একটা ক্যাটাগরিতে টানা 15 দিন ভিডিও ছাড়বেন, কোনো অন্য ক্যাটাগরিতে ভিডিও ছাড়বেন না, আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন। ওকে, 2 নাম্বার, ডেভেলপ ইউর প্রেজেন্টেশন স্কিল অ্যান্ড প্রপার স্ক্রিপ্টিং। অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনার যে প্রেজেন্টেশন স্কিলটা রয়েছে সেটার উপর কিন্তু নির্ভর করবে। যেমন ধরুন আমার মতো আরও অনেকেই কিন্তু ইউটিউব টিপসের মধ্যে কাজ করে, আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আহামরি তেমন কোনো এডিটিং নেই। এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন, দেখেন আহামরি তেমন কোনো এডিটিং নেই। কিন্তু আমার মতো এরকম অনেক ইউটিউবার রয়েছে যাদের কথা শোনার জন্য কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে। আমাদের একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে, ফ্যান বেস তৈরি হয়েছে, তারা কিন্তু শুধুমাত্র আমাদের কথা শোনার জন্য আমাদের ভিডিও দেখে। হঠাৎ করে যদি আমি এখন আমার এই চ্যানেলের মধ্যে ফেস ছাড়া, মানে আমার চেহারা ছাড়া শুধুমাত্র ফেসলেস কন্টেন্ট তৈরি করি, জাস্ট এডিট করে, আমার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমাদের ফেসটা অলরেডি এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে ইউটিউবের মধ্যে, ইউটিউব টিপস ক্যাটাগরির মধ্যে আমাদের ফেসটা পরিচিত হয়ে গেছে। আমাদের কথা শোনার জন্য, জাস্ট ফেসে কথা শোনার জন্য কিন্তু অনেক অডিয়েন্স ওয়েট করে। সুতরাং এই ফেস ভ্যালুটা অনেক গুরুত্বপূর্ণ। এই ফেস ভ্যালুটা তৈরি করতে দিনের পর দিন, রাতের পর দিন আমাদের কিন্তু খাটতে হয়েছিল, আমাদের কিন্তু নির্ঘুম রাত কাটতে হয়েছিল। জাস্ট রিসার্চ করেছিলাম, এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম, কোনটা করলে ভালো হয়, কোনটা কী রকম থাম্বনেল দিলে ভালো হয়, কী রকম টপিক্সে ভিডিও আনবো, এগুলো রিসার্চ করতে করতে কিন্তু চোখের নিচে একদম কালো হয়ে গিয়েছিল। এরকম অনেক রাত নির্ঘুম কাটিয়েছি। এটা অনেকে জানে, আমার জানিটা অনেকে জানে, যারা পুরাতন ইউটিউবার রয়েছে আমার ক্যাটাগরিতে, অনেকে আমার জার্নিটা সম্পর্কে জানে। তো এমনিতেই তো হয়ে যায় না সব কিছু, তাই না? সুতরাং এই যে আপনার প্রেজেন্টেশন স্কিলটা, আমি যখন 2016-তে ইউটিউবিং শুরু করি, আমি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পেতাম। মানে আসলে এতটা ইনার্শিয়া, যেটাকে জড়তা, কাজ করতো, মানে আসলে আমি পারবো কিনা। এমনকি আমাকে উৎসাহ দেওয়ার মতো তেমন কেউ ছিল না। আমি ফ্যামিলি থেকেও কিন্তু কোনো উৎসাহ পাইনি। আমাকে লুকিয়ে ভিডিও তৈরি করতে হতো, দরজা বন্ধ করে লুকিয়ে আমাকে ব্যালকনিতে গিয়ে ভিডিও শ্যুট করতে হতো। আমি কোনো সাপোর্ট পাইনি, আমাকে অনেক বকা শুনতে হতো ভিডিও তৈরি করতাম যে এগুলো করে কি হবে, এগুলো আজাইরা কাজ। বন্ধু বান্ধবরা কখনো সাপোর্ট করেনি, বলা যে তুই তো কথাই বলতে জানিস না, তোর কথা কে শুনবে, এসব বাইককে কাজ করে লাভ নেই। এরকম অসংখ্য কথা। অনেকে হাসতো ভিডিও তৈরি করতে গেলে, পার্কে ভিডিও তৈরি করতে যেতাম, অনেকে হাসতো আমাকে দেখে, টিটকারি করতো, যেটাকে আমি একদম বাংলায় বলতেছি। তো এগুলো দেখে অনেকবার কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউবিং ছেড়ে দিয়েছিলাম, পরে আবার কামব্যাক করেছি। যে বন্ধুগুলো একটা সময় হাসতো যে আমার কথা কেউ শুনবে না, যদি কথাই বলতে জানিস না, তুই ভিডিওর মধ্যে কি এই ধরনের কন্টেন্ট কি তৈরি করবে, অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওর সাথে তোর কোনো কোয়ালিটি নেই, ভিডিওর মধ্যে কথা বলতে জানিস না, ওরা কিন্তু কখনো আমাকে উৎসাহিত করেনি। কিন্তু আজকে দেখুন আমার কথা শুনে অনেক মানুষ শুনে, আজকে অনেক গুছিয়ে কথা বলতে পারি, আজকে যে কোনো স্টেজে গিয়ে প্রস্তুতি ছাড়া, স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারি। তো এই যোগ্যতাটা কিন্তু একটা সময় হয়ে যায়, আর মানুষের এই যোগ্যতাটা একটা সময় হয়ে যায়। কিন্তু এই যে খারাপ সময়গুলোতে কারো সাপোর্ট পাইনি, এটা কিন্তু আজীবন মনে থাকবে। ঠিক আছে? নিজের চেষ্টায় ইউটিউবে নিজের অবস্থানটাকে তৈরি করেছি। যদি হয়তো অনেক বড় চ্যানেল নেই, কিন্তু আমার কাছে এটা কিন্তু অনেক বড় কিছু। কারণ একটা সময় কিন্তু আমার 0 সাবস্ক্রাইবার ছিল, একদম ছোট্ট একটা চ্যানেল ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, এত ব্যাড কমেন্টের সম্মুখীন হতাম আমি, যেগুলো মুখে বলার মতো না, প্রথম যখন আমি ইউটিউবে কাজ করা শুরু করি। কিন্তু সেই ব্যাড কমেন্টগুলো একটা সময় গুড কমেন্টে কিন্তু কনভার্ট হয়ে যায়, যখন
আপনি ভালো কাজ করবেন, আপনার কথাগুলোতে মানুষ মোটিভেট হবে, ইন্সপায়ার্ড হয়ে ভালো কিছু করবে এবং অনেক মানুষ সফল হবে আপনার কথাগুলো শুনে অনেকে ইউটিউবার হবে বা যে ক্যাটাগরিতে কাজ করে না কেন তারা যেটা চাচ্ছে সেটা যদি পায়। কারণ মানুষের কিন্তু একটা জিনিস ভালো খারাপ বিচার করার ক্ষমতা কিন্তু এখন মানুষের আছে। একটা সময় মানুষ অনেক কিছু বুঝতো না, কিন্তু মানুষ এখন যথেষ্ট স্মার্ট। আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু যথেষ্ট স্মার্ট, তারা কিন্তু এখন অনেক কিছু বুঝে। একটা সময় মানুষ বোকা ছিল, এখন কিন্তু মানুষ বুঝে কোনটা খারাপ কোনটা মন্দ। আমরা যে টিপসগুলো দিচ্ছি, যে টিপসগুলো বলছি, এগুলো আসলে কাজ করে কিনা, এটা আমরা আসলে ভুয়া বলছি কিনা, এটা কিন্তু মানুষ বুঝতে পারে। ঠিক আছে? তো মানুষের সেই জায়গাটা দখল করতে হলে আপনাকে অবশ্যই প্রেজেন্টেশন স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে ডে বাই ডে। ডে বাই ডে আপনাকে প্রথমত প্রেজেন্টেশন স্কিলটা আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন। আপনি প্রয়োজনে আপনি পাবলিক প্লেসে গিয়ে ভিডিও শ্যুট করুন। আমি তো এখন পাবলিক প্লেসে গিয়ে ভিডিও শ্যুট করি, অনেক মানুষ হাসে, ডোন্ট কেয়ার। অনেক মানুষ হাসে আমাকে দেখে, মানে কি বানাচ্ছে কি করতেছে, মানে হাসতে হাসতে সে একদম শুয়ে যাচ্ছে, টিটকারি করে, মজা নেয়। তো দিন শেষে সে কিন্তু খালি পকেটে বাসায় ফিরবে, কিন্তু আমি একটা কন্টেন্ট নিয়ে বাসায় আসব, আমার মোবাইলে একটা কন্টেন্ট থাকবে, সেটা থেকে আমার ইনকাম হবে। কিন্তু যে হাসবে সে কিন্তু তার অবস্থান ওইখানেই, সে ওখানেই থাকবে, তার কিন্তু কিছুই নেই, প্রাপ্তি কিছুই নেই। আমি কিন্তু একটা কন্টেন্ট কিন্তু ঘরে নিয়ে আসলাম, এমনকি এই কন্টেন্টটা যদি ভালো হয় 5 বছর পরও কিন্তু মানুষ দেখবে, মানুষ উপকৃত হবে। খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রপার স্ক্রিপ্টিং। বন্ধুরা, ভিডিও তৈরি করার সময় অবশ্যই গুছিয়ে একটা স্ক্রিপ্ট লিখবেন যে আপনি কোন পয়েন্টটা কখন বলবেন। এটা যদি আপনি আগে থেকে স্ক্রিপ্টিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গুছিয়ে কথা বলতে পারবেন, এমনকি আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং আপনি যখন পুরনো হয়ে যাবেন, অনেক পুরনো, আমার মতো যেমন 7-8 বছর ইউটিউবে কাজ করার পর একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কিন্তু আপনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারবেন। যেমন আমি এখন স্ক্রিপ্ট ছাড়াই কিন্তু কথা বলছি, জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট একটা কাগজে লিখে রেখেছি, সেটা দেখে আমি নিজের মতো করে উপস্থাপনা করছি। তো এটা প্রথম দিকে হয়তো হবে না, আপনার জড়তা থাকতে পারে, আস্তে আস্তে কিন্তু এটা আপনি ওভারকাম করতে পারবেন। 3 নাম্বার, টপিক সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা হয়তো অনেক বড় হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে একদম সঠিক পরামর্শ দিই, সৎ পরামর্শ দিই, যাতে করে একটা মানুষ, একজন অডিয়েন্স চাই যে পুরো ভিডিওটা দেখবে। আশা করি এরকম অডিয়েন্স আছে অনেক আমার চ্যানেলে, দরকার নেই লাখ লাখ ভিউজের, দরকার নেই, একটা মানুষ জাস্ট সাকসেসফুল ইউটিউবার হবে যথেষ্ট। এরকম অসংখ্য নজির আছে আমার ভিডিও দেখে, আমার কথা শুনে বর্তমানে 3-4টা 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে। তো এটাই কিন্তু অনেক বড় প্রাপ্তি। ইন্সপায়ার্ড হচ্ছে মানুষ, কেউ ডিমোটিভেট হয়ে জাস্ট আমার একটা ভিডিও দেখে সে মোটিভেট হয়ে আবার ইউটিউবে কাজ করছে, সফলতা পাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই যে টপিক সিলেকশন, আপনি কোন টপিক্সে ভিডিও বানাবেন, কখন কোন টপিক্সে ভিডিও ছাড়লে ভালো একটা এঙ্গেজমেন্ট পাবেন, ভালো একটা ভিউজ পাবেন, এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি রাত দিন কাজ করবেন, কোনো লাভ হবে না। টপিক সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমি আজকে সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে ভিডিও বানালাম, ঠিক আছে, তারপরের দিন যদি আমি আবার সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু মানুষের আগ্রহটা কম থাকতে পারে। সেজন্য কখন কোন টপিক্সে ভিডিও ছাড়বেন, কখন কোন টপিক্সে ভিডিও বানালে দর্শকরা আপনার কন্টেন্টগুলোকে পছন্দ করবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে বুঝতে হবে কখন কোন টপিক্সের চাহিদা রয়েছে ইউটিউবে। যেমন কয়েক মাস আগে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে যারা ভিডিও তৈরি করেছিল, সবার ভিডিওর মধ্যে কিন্তু তারা সবাই ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে সক্ষম হয়েছে। তারপর সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে ভিডিও, এক এক সময় কিন্তু এক এক ঢেউ কিন্তু চলে, এক এক টপিক্স কিন্তু ভালো চলে। তো এটা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে আপনার ক্যাটাগরির মধ্যে যারা বড় ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলগুলোকে আপনাকে ভিজিট করতে হবে, প্রতিনিয়ত তাদের চ্যানেলগুলোকে স্টাডি করতে হবে যে তাদের কোন টপিক্সটা বর্তমানে ভাইরালে যাচ্ছে, কোন টপিক্সে তারা বর্তমানে ভালো করছে। এটা যখন আপনি বুঝতে পারবেন, এমনকি কোন টপিক্সে ভিডিও তৈরি করলে আপনার কন্টেন্টটা মানুষ সার্চ করে দেখবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। কখন কোনটা আপডেট আসতেছে সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। জাস্ট আপনি ধরুন চ্যানেল খোলার পর 5 বছর আগের একটা পুরাতন টপিক্সে আপনি ভিডিও বানালেন, এই টপিক্সের চাহিদা এখন কম থাকতে পারে। যেমন ধরুন এখন সবাই কম বেশি ফেসবুক আইডি খুলতে জানে, এখন আপনি ফেসবুক আইডি নিয়ে ভিডিও তৈরি করা শুরু করে দিলেন, তাহলে আপনার কন্টেন্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা চলে। যেমন এখন ফেসবুকে কন্টেন্ট
মনিটাইজেশন কীভাবে চালু করতে হয়, এই টপিক্সে বেশি সার্চ করা হচ্ছে। সুতরাং এই টপিক্সে এখন যারা ভিডিও তৈরি করবে তারা সবাই কিন্তু সফলতা পাবে। তারপর 4 নাম্বার, ডেইলি 2 থেকে 3টা করে ভিডিও আপলোড করতে হবে যদি 15 দিনের মধ্যে চ্যানেলকে গ্রো করাতে চান। উইদিন 15 ডেইজ ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর চ্যানেল, ঠিক আছে? তাহলে আপনাকে ডেইলি 2টা থেকে 3টা, 2টা অথবা 3টা ভিডিও যে কোনোভাবে ছাড়তে হবে। কারণ আপনার হাতে কিন্তু সময় কম, দ্রুত আপনি চ্যানেলটাকে আপনি গ্রো করাতে চান। তবে শুধু ভিডিও ছাড়লে হবে না, ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিফুল হতে হবে, থাম্বনেল সুন্দর হতে হবে, টাইটেল ভালো হতে হবে, এসইও করা থাকতে হবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও করা থাকতে হবে, সহজ কথা হচ্ছে এটা। তারপর যেটা বলবো সেটা হচ্ছে যে 5 নাম্বার, ফোকাস অন ইউর থাম্বনেল অ্যান্ড টাইটেল। বন্ধুরা, একটা ভিডিও অনেক ভালো কোয়ালিটিতে আপনি শ্যুট করলেন, ঠিক আছে, মানে রেজুলেশন ভালো বা ভিডিওর মধ্যে আপনি এডিটিংও ভালো করেছেন, স্ক্রিপ্টটাও ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলটা ঠিক নেই, মানে এগুলো আপনি ফুটিয়ে তুলতে পারেন, আপনি অবহেলা করেছেন, মানে আপনি খুব তাড়াহুড়ো করে ভিডিও তৈরি করলেন, কিন্তু আপনি খুব তাড়াহুড়ো করে ভিডিওকে ছেড়ে দিলেন, মানে থাম্বনেলের মধ্যে কোনো গুরুত্ব দেননি এবং আপনি টাইটেলটাকেও আকর্ষণীয় করেননি। অথচ আপনি নিজেই যেসব ভিডিও থাম্বনেল ভালো, টাইটেল সুন্দর, সেগুলোর মধ্যে ক্লিক করে ভিডিওকে দেখেন, কিন্তু আপনি নিজের ভিডিওকে আপনি অগোছালোভাবে ছেড়ে দিলেন, ঠিক আছে? সুতরাং একটা সুন্দর থাম্বনেল, আকর্ষণীয় থাম্বনেল, চিত্তাকর্ষক থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। এমনকি সাথে সাথে টাইটেলেও কিন্তু গুরুত্ব রয়েছে, টাইটেলের মাধ্যমে কিন্তু আপনি অডিয়েন্সকে আপনার ভিডিওতে নিতে পারবেন। তো যারা ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন, যারা কুকিং ভিডিও নিয়ে কাজ করেন, যারা ফানি ভিডিও নিয়ে কাজ করেন, তাদের টাইটেল যত ছোট হবে তত বেশি ভাইরাল হবে, মনে রাখবেন। যেমন ধরুন আপনি 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি টাইটেল লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বেশি ক্লিক পড়বে। বড় একটা টাইটেল দিবেন, কারণ টাইটেলের যতটুকু অংশ দেখা যায়, ক্লিক করা ছাড়া, ততটুকু অংশের মধ্যে যদি টাইটেল রাখতে পারেন তাহলে বেশি ক্লিক পড়বে। এই ধরনের ছোটো ছোটো সিক্রেটগুলো কিন্তু অনেক বড় ইউটিউবাররা আপনাদেরকে বলবে না। এমনকি আপনারা অনেকে আছেন থাম্বনেলের মধ্যে অনেক বেশি লেখেন, ভাবেন যে থাম্বনেলের মধ্যে বেশি লিখলে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। থাম্বনেলে যত কম লিখতে পারবেন তত বেশি ভিডিও ভাইরাল হবে, যত বেশি গোছানো থাকবে, যত বেশি পরিষ্কার ফন্ট ব্যবহার করবেন, তত বেশি আপনার থাম্বনেলটা কিন্তু গ্লো হবে, তত বেশি অডিয়েন্সের কাছে আই ক্যাচি হবে। আশা করছি আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শুনে থাকেন, এত লং একটা ভিডিও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটা শোনার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং যে পয়েন্টগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন। ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে আপনার চ্যানেলটা গ্রো করবে। আসসালামু আলাইকুম।